টমেটো দিয়ে তৈরি একটা মজাদার রেসিপি। আমি জানি এই রেসিপিটি খুব কম লোকই খেয়েছে, কিন্তু যারা টেস্ট করেছে তারা এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। হঠাৎ করে টক ঝাল কিছু খেতে মন চাচ্ছিল, তাই ফ্রিজ খুলে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম কিছু আছে নাকি। ফ্রিজে তো অনেক কিছুই আছে। এখানে ছিল এক বয়ম পোড়োয়ের আচার, আবার দেখি 7 আপও আছে। উপরের দিকে তাকিয়ে দেখি এখানে পেয়ারা মাখা খেলে হয়, কিন্তু এখন এটা আমার খেতে মন চাচ্ছে না। এদিকে এসে দেখি এখানে ছিল টমেটো। আমার সবসময় একটু আলাদা আর একটু ইউনিক কিছু তৈরি করতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম টমেটো দিয়ে আজকের রেসিপিটি তৈরি করি। এটা হবে এক প্রকারের মাখার মতোই, যে কোনো মাখা খেতে আমার অনেক ভালো লাগে, তাই আজকে টমেটো মাখাটা একটু ডিফারেন্ট করব। এখানে একটা ছুরি দিয়ে আমি টমেটো গুলো 2 ভাগ করে নিচ্ছিলাম। আমার বাসাতে যদি টমেটো নিয়ে আসে সেগুলো আমি ফল হিসেবে খেয়ে নিই, তরকারি রান্না করে খুব একটা খাওয়া হয় না। তো টমেটো গুলো কাটা হয়ে গেলে তার ভেতরের অংশটা আমি সুন্দরভাবে বের করে নেব। ঠিক ভিডিওতে দেখানোর মতো করে বের করে নিতে হবে, আর সাইডের অংশগুলো ঠিক এমন ভাবে থাকবে। ছুরি দিয়ে সুন্দরভাবে ভেতরের অংশগুলো কুচি করে নিলাম। এদিকে একটা পাত্রে আমি এখানে লবণ, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা না করতে পারো, কিন্তু আমি একটু ডেকোরেশন করার জন্য এটা করছি। ঠিক ভিডিওতে দেখানোর মতো করে মশলাগুলো চারি সাইডে দিয়ে দিতে হবে। এখানে সেই টমেটোর ভেতরের অংশগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। এর ভেতরে একটু আচার, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দরভাবে এগুলো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে সেই টমেটোর ভেতরে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। দেন রেডি আমার সেই টমেটোর স্পেশাল রেসিপিটা। এটা তো দেখতেই মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছে, খেতে কেমন হবে বলো তো? আমি আগে এখানে একটু টেস্ট করি, তারপর বলছি। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। কোনো কিছুই একটু আলাদা কিছু ট্রাই করা কিন্তু অনেক মজা। আমি এটা খেয়েছি, আমার কাছে আলহামদুলিল্লাহ এটা তো অনেক মজা লেগেছে। কিন্তু একবার হলে ট্রাই করে দেখতে পারো। টাটা।